হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল আমাদের বাড়ির পিছনের যে সুবরি ক্ষেত আছে ওই সুবরি ক্ষেতে। এই সুবরি ক্ষেতে দেখুন কতগুলো সারি সারি সুবরি ক্ষেত, আর ভিউজটা কত সুন্দর লাগছে দেখুন। এখানে শীতের সময় সবাই পিকনিক করে ডিজে বাজিয়ে, আর এর চারিপাশটা সবুজে ঘেরা, আর এই সাইডে একটা পুকুরও আছে দেখুন বন্ধুরা। মাঠ, এর সামনে এগুলো সব মাঠ আছে। তা চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই মাঠ দেখার জন্য। দেখুন এটা হচ্ছে বাগানের কচু। এই কচুটাকে তোমরা রান্না করেও খেতে পারবে। এই যে কচুর মাথায় যে ফুলগুলো হয়েছে এই দুটো তোমরা তুলে নিয়ে কচু শাকের মতন করে তোমরা খেতে পারবে। এই দেখুন সুবরি ক্ষেত পার করিয়ে এই সাইডে সবজি ক্ষেতও আছে, তারপরে খাল আছে। এইগুলো আগে ফাঁকা পরিষ্কার জায়গা ছিল, এখন গাছে ভরে গেছে এইসবগুলো। এইসব জায়গায় শীতের সময় পিকনিক করলে খুব সুন্দর লাগে। তা চলো আমি বাড়ি গিয়ে তোমাদের রান্নার ভিডিওটা দেখাবো যে দাদা কি মাছ এনেছে। আর ওইদিকে আমার মেয়ে আমার কাছে আসছিল যে মা কোথায় গিয়েছে দেখে আসি। আর এইদিকে তোমাদের দাদা বাজার থেকে কি মাছ এনেছে দেখুন। এটা হচ্ছে বাঁশপাতা মাছ। তোমরা এই মাছটাকে কি নামে চেনো জানি না, এটা আমরা বাঁশপাতা মাছ বলি। আর এই মাছটা আমি কাটতে জানি না, ওই জন্য তোমাদের দাদা এটাকে কেটে আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এই মাছটাকে কাটতে হয়। এর মাছের এক পিঠে আছে ছাল, এই ছালটাকে আমরা টেনে তুলে নেব। দেখুন এইভাবে এই ছালটাকে টেনে তুলে নিলে পরিষ্কার হয়ে যাচ্ছে কি সুন্দর। এভাবে আমরা একটা একটা করে তুলে নেব। আর এর অপর সাইডে কিন্তু আঁশ আছে মাছটার, আঁশও আছে ছাল আছে। এক সাইডে ছাল আছে আর এক সাইডে আঁশ আছে। দেখুন এক সাইডে আঁশ আছে। এই যে দাদা বটি দিয়ে কাটছে। আর এই মাছটার কাঁটাও নেই, খুব স্বাদ হয়, টেস্টি হয়। এই মাছটাকে আমরা আগে একবার খেয়েছিলাম, আর এই বছরে এই একবার দাদা বাজার থেকে পেয়েছে, ওই জন্য কিনে নিয়ে চলে যাচ্ছে যে এই মাছটা খুব টেস্টি হয় নাকি তাই। আর এই মাছটা যখন আরও বড় সাইজ হবে তখন আরও খেতে ভালো লাগবে। এরকম এরকম করে মাথার এইখানে যে চোখগুলো আছে এরকম করে তোমরা বাদ দিয়ে দেবে মাছটার। এবার এই মাছটাকে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের মাছ কাটা। তা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাছটা কাটা হয়ে গেছে। এই সাইডেরগুলো মাছের ছালটা তুলে নেওয়া হয়েছিল, আর ওই সাইডের আঁশটা তুলে নেওয়া হয়েছিল। আর এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটায় তেল দিয়ে গরম হয়ে গেছে। একটা একটা করে মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে এটাকে আমি উল্টিয়ে উল্টিয়ে দেব। মাছটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব।
আর যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি একেবারে। মাছটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি আমি মশলা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা সব রকম একসঙ্গে মিক্সিতে বেটে দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা তোমরা মশলার সাথে দেবে না, এরকম ঝোলের উপরে দিলে ধনেপাতার টেস্টটা থাকে। তোমরা তেলের উপরে ধনেপাতাটাকে দিলে, তেলে ভাজা ভাজা হয়ে গেলে ওটার টেস্ট থাকে না। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাবো। এই দিকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি জিরি, মরিচ আর রাঁধুনি। আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা দিলে একটা যে কোনো জিনিসের যে গন্ধটা, সেই গন্ধটা অতটা থাকে না, খেতেও স্বাদ হয়, টেস্টি হয়। খানিকক্ষণ মিট মশলাটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা জিরি, মরিচ আর রাঁধুনি দিয়ে আমি এবার অল্প ফুটে উঠলে আমি নামিয়ে নেব। জিরি মরিচ দিয়ে বেশিক্ষণ ফোটালে হয় না বন্ধুরা, তাহলে স্বাদটাই থাকে না। আগেকার মানুষেরা বলে জিরে দিয়ে তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়। দেখুন এবার আমার বাঁশপাতা মাছের ঝাল রেডি হয়ে গেছে। ঝোলটা কত ঘন হয়ে যাচ্ছে। এই দিকে আমার মেয়েরা খেতে বসে গেছে। আর এই মাছটা বাচ্চাদের খেলে তারা খুব ভালোভাবে খেতে পারবে, কারণ এই মাছটায় কাঁটা নেই। এদিকে আমার বড় মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর ছোট মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে বলছে দারুণ হয়েছে, কারণ এই মাছটার কাঁটা নেই, ওদের ছাড়াতেও সুবিধা হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন।